সব অলবুড়িগুলো পেরে নেব আচারের জন্য। অলবুড়িগুলোকে খুব সুন্দর করে আমি এখন ধুয়ে নেব। এখন কিছু ফোড়ন দিয়ে দেব। আর এখানে আমি নিয়েছি সরিষা বাটা, রসুন বাটা আর আদা বাটা, ওগুলো আমি একসাথে সবগুলো দিয়ে দেবো। এটাকে দিয়ে অনেকক্ষণ আমি নেড়ে চেড়ে নেব, কারণ এটার মধ্যে আমি পানি দিয়ে বাটনাটা বেটেছি, তো পানিটা একদম শুকিয়ে নিতে হবে তেলের মধ্যে, না হয় আচারটা নষ্ট হয়ে যাবে। এখানে পাঁচফোড়ন আর কিছু মরিচ, শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি, এগুলোকে এখন গুঁড়া করে নেব। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি অলবুড়িগুলোকে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। তো এখন এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি, সরিষা বাটা সবগুলো একসাথে দিয়ে। আর কোরিয়ার মধ্যে অনেকগুলো হয়ে গেছে, আচার অনেকটাই হবে মনে হয়। তো এখানে আমি কিছু শুকনো উপকরণ দেব। এখানে আছে পাঁচফোড়নের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া আর 2-3টা শুকনো আস্তা মরিচ, আর এখানে ধনিয়ার গুঁড়া, এখানে হলুদ গুঁড়া, আর এখানে স্বাদ মতো লবণ। এগুলো সবগুলোকে আমি এখন দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে একেবারে নেড়ে চেড়ে দেবো। চিনিটা আমি একটু পরে দেবো, কারণ এগুলো এখন একটু লেগে যায় গায়ে গায়ে। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম প্রায় 1 কেজির মতো। আমার এখানে অলবুড়ি অনেকগুলো, প্রায় 3 কেজির মতো হবে বা একটু কম হবে। হ্যাঁ, তো এখানে আমি 1 কেজি চিনি দিয়েছি। তো এখন চিনি দেওয়ার পরে সবসময় নাড়াচাড়া রাখতে হবে, কারণ না হয় লেগে যেতে পারে, কারণ চিনিটা আঠালো। তো যদি কোরিয়ার মধ্যে লেগে যায় তাহলে আচার আর যে স্বাদটা, ওই স্বাদটা আর থাকবে না, তেমন একটা তিতো তিতো ভাব আসবে। তো আমার অলবুড়িগুলা একদম কোরিয়ার সমান সমান হয়ে গেছে। তো চিনি দেওয়াতে অনেকটাই এটা থেকে পানি উঠে গেছে, তো এটা একদম সুন্দর করে গায়ে গায়ে লেগে যাবে, মানে একদম সমান সমান হয়ে গেছে। তো আচারটা খেতে যেমন মজা, তেমনি অনেক কষ্ট হয় করতে আচারটাকে। এই আচারটা বানাতে প্রায় 1 ঘন্টার উপরে লাগে। তো সারাক্ষণ চুলার পাশে দাঁড়িয়ে থাকতে হয়, দাঁড়িয়ে থেকে মানে সারাক্ষণ এটাকে নাড়াচাড়া রাখতে হয়, না নিচে দিয়ে মানে লেগে যেতে পারে। কারণ অলবুড়িগুলা গলে না, কিন্তু যদি অন্য অন্য আচার তো গলে যায়, যেমন আম, তারপরে জলপাইয়ের আচারগুলা যখন কোরিয়া দিই তখন ওগুলা গলে যায়, এটা কিন্তু গলে নাই। এটা গলে না, এই জন্য সারাক্ষণ এটাকে নাড়াচাড়ার উপরে রাখতে হয়। তো যেমনই খেতে মজা, তেমনই অনেক কষ্ট। আর কে কে আচারটা খেয়েছেন এইভাবে বলবেন কমেন্টে। তো আমার আচারটা এ পর্যায়ে হয়ে আসছে, আর এদিকে তো আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে। উঠানোর আগে দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো গুঁড়ি করা। তো আচারটা এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। তো আমি এখানে কিছু পাঁচফোড়নের গুঁড়া আছে, গুঁড়াটা দিয়ে দেব, দিয়ে নেড়েচেড়ে আমি এটাকে উঠিয়ে দেবো। আর এদিকে দেখুন কত বৃষ্টি, প্রচুর বৃষ্টি